পার্বতীপুর উপজেলা মোমিনপুর ইউনিয়নের বাসিন্দা অনামিকা বেলাল দম্পতি এক সন্তান সহ ৩ সদস্যের পরিবারের অভাব ঘোচাতে কিছুদিন আগেও অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করেছেন এ দম্পতি। তবে সংশ্লিষ্টদের পরামর্শে পাঙ্গাস সহ কার্প জাতীয় মাছের পোনা চাষ করে হয়েছেন স্বাবলম্বী। বছর দুয়েক আগে মাত্র ৬০,০০০ টাকায় মাছের পোনা চাষ শুরু করলেও এখন তার হয়েছে ২টি পুকুর। সেখানে উৎপাদিত পোনার গুণগত মান ভালো জাতের হওয়ায় এর চাহিদাও রয়েছে বেশ। তাই পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা ছাড়াও দূর দূরান্ত থেকে এসব পোনা নিতে আসছেন পাইকার সহ ব্যবসায়ীরা। এখানকার পাঙ্গাসের পোনা ভালো, এখান থেকে আমি পোনা নিলাম। এখানে ভালো জাতের পোনা এবং পুষ্টিকর পোনা পাওয়া যায়, ভালো মানের, যাতে মাছটা তাড়াতাড়ি বড় হয়। এইখানকার পাঙ্গাসের পোনার মান অনেক ভালো, যার কারণে আমি এখান থেকে পাঙ্গাস নেওয়ার জন্য আসছি। সস্ত্রীক মাছ চাষ করে ইতোমধ্যে ১০ লক্ষাধিক টাকায় বিক্রি হওয়ায় ভাগ্যে চাকা খুলেছে বলে জানিয়েছেন এ দম্পতি। বর্তমান ১০-১২ লক্ষ টাকার মাছ বেচাইছি, আরো মাছ আছে, দেখি এখন বাকিটা আল্লাহ কত আরো বিক্রি করায়। পাঙ্গাস মাছ চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি। আমাদের পুকুর থেকে অনেক মানুষ নিয়ে যায়, নিয়ে ওরাও লাভবান হয়। উন্নত প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করায় সফলতা পেয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের দেখে স্থানীয় অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছেন। মৎস্য অধিদপ্তর কর্তৃক ১৭টি প্রুভেন টেকনোলজির মাধ্যমে ওনাকে আমরা মাছ চাষের পোনা চাষে উদ্যোক্তা তৈরির প্রদর্শনী দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় উনি মাঠ পর্যায়ে পোনা মাছের চাষ করে তার দেখা দেখি অনেক চাষি এই মাছের পোনা চাষের উদ্যোক্তা তৈরি হয়েছেন। অনামিকা বেলাল দম্পতির সফলতাকে মডেল হিসেবে নিয়ে জীবনে কাজে লাগালে বেকারত্ব দূরের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব বলে জানিয়েছেন এ কর্মকর্তা। মাছ চাষ করে ওনারা স্বাবলম্বী হতে পারেন এবং দেশ এবং এই এলাকার উন্নয়নে, দেশের জিডিপিতে অবদান রাখতে পারেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।